আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আয়ুষ এত বড় হয়ে গেছে রাজ, যে এত বড় একটা ঘটনা ও কত অনায়াসে আমার কাছ থেকে আড়াল করে গেল, ও কত অনায়াসে মিথ্যে বলে গেল। লহমা এসেছিল না তার একমাত্র মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আয়ুষের সঙ্গে, ও ঠিক ছিল রাজ। ভুলটা কে ছিল? ভুলটা ছিলাম আমি, এই ইন্দ্রাণী গাঙ্গুলি। আর কার জন্য? যাকে আমি সব থেকে বেশি ভরসা করেছিলাম তার জন্য। আমি নিজে আয়ুষ্মানকে দেখেছি ভিডিওতে। আমরা এতটা ভুল করব? আপনি নিজে নানা কাজে ব্যস্ত থাকেন ইন্দ্রাণী দেবী, তাই হয়তো আপনি সেটা, যত কাজেই ব্যস্ত থাকি না কেন আমার চোখ চতুর্দিকে থাকে। আপনি আমার সম্বন্ধে না জেনে, আমাকে না চিনে এ বাড়িতে এসেছেন। আপনাকে কে না চেনে, কিন্তু আমিও যেটা একবার দেখি সেটা আমি সহজে ভুলি না। আমি দেখেছি আপনার ছেলেকে ভিডিও। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, দেখবেন ইন্দ্রাণী দেবী, আপনার এই বিশ্বাস অন্ধবিশ্বাস না হয়ে ওঠে। আমি ভিডিওটা যখন দেখতে নিয়েছিলাম তখন মাঝপথে সেটা হঠাৎ বন্ধ হয়ে যায়। না, ওটা কোনো কাকতালীয় ঘটনা নয়, ওটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ওটা বন্ধ করা হয়েছিল যাতে আমি ওটা দেখতে না পাই। ইন্টারনেট থেকে ভিডিওটা রিমুভ হয়ে যাওয়া না, সেটাও কোনো কাকতালীয় ঘটনা নয়। ওটা আয়ুষ বন্ধ করেছিল যাতে আমি কোনোদিন ওটা দেখতে না পাই, যাতে ওর মিথ্যেটা আমি ধরতে না পারি। দেখো আন্টি, আমাদেরকে কিন্তু কিচ্ছু করতে হবে না। ইন্দ্রাণী আন্টি নিজেই সবটা ধুয়ে ধুয়ে চার করে দেবে। আমি এতদিন ভাবতাম আমার ছেলে যেমন আমাকে চেনে, আমার সম্বন্ধে সবটা জানে, সেরকম আমিও আমার ছেলেকে চিনি, সবটা জানি। কিন্তু না, একটা মাত্র ঘটনা আমার ধারণা পুরো বদলে দিয়েছে। আমি ভুল চিনেছি ওকে, একদম ভুল চিনেছি। আমি ভুল মানুষকে বিশ্বাস করেছি এতদিন। আজ সবাই ঠিক, ভুল একমাত্র কে? আমি, ইন্দ্রাণী গাঙ্গুলি, যার দিকে কেউ কোনোদিন আঙুল তুলতে পারেনি, যার কোনো ভুল কেউ কোনোদিন আঙুল তুলে দেখাতে পারেনি। আজ সেই আমি, সেই ইন্দ্রাণী গাঙ্গুলি ভুল রাজ। আর কার জন্য ভুল? আমার নিজের সন্তান, যে সন্তানকে আমি সব থেকে বেশি ভরসা করেছি, বিশ্বাস করেছি, সেই সন্তানের। রাজ, সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে, বলো, তাই না? বলবে না যে আমি, যে সন্তানকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, সে আমাকে ঠকালো। ও একবারও বুঝলো না রাজ যে আজ নয় কাল আমি ভিডিওটা ঠিক দেখে ফেলবো। ও একবারও বুঝলো না, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলির চোখ কিচ্ছু এড়াতে পারে না। তুমি আমাকে এইভাবে ঠকালে, যার উপরে ভরসা করে আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের দায়িত্ব তুলে দিলাম, সে আমাকে এভাবে ঠকালো। দোষটা তোমার নয়, দোষটা তোমার নয়, দোষটা আসলে আমার। আসলে আমার মানুষ করায় কোনো ভুল রয়ে গিয়েছিল, কোনো গলত রয়ে গিয়েছিল, যার জন্য আমার বিশ্বাস, আমার ভরসার এইভাবে প্রতিদান দিলে তুমি। দোষ তোমার নয়। তুমি একটু শান্ত হয়ে আমার কথাটা শুনো। আমি শুনবো না, আমি কারোর কোনো কথা শুনবো না রাজ। মা তুমি প্লিজ। রাজু আমাকে আবার মা বলে ডাকছে, প্লিজ। আমি একদম ওর মুখে মা ডাকতে শুনতে পাচ্ছি না, আমার মুখে কাঁটার মতন বিচ্ছে। বারণ করো ওকে। আমি ভাবতে পারিনি এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়াবে। জাদুকর, জাদুকর, তুমি তো ম্যাজিক জানো, সবটা ঠিক করে দাও না প্লিজ, প্লিজ জাদুকর।
বলেছিলাম না আমি যে ইন্দ্রাণী গাঙ্গুলির গর্ব আমি চূর্ণ করে দেব। আমি দিদিকে এইভাবে কোনোদিন কাঁদতে দেখিনি গো দিদি। এই তো সবে শুরু, এখন দেখো না আন্টিকে বারবার কাঁদতে হবে। তোমার মনে আছে রাজ, ছোটবেলায় একবার আয়ুষের মাথা ফেটে গিয়েছিল, আমি আমার শাড়ির আঁচল ছেড়ে ওর কপাল বেঁধে দিয়েছিলাম যাতে রক্তটা বন্ধ হয়। সেই কাপড়ের টুকরোটা ও বাঁচিয়ে রেখে দিয়েছিল, আর ও ভাবতো ওটাই ওর ওষুধ, ওটার জন্যই ও ভালো হয়ে গেছে, সবাইকে দেখাতো ওটা। আমি বুঝতে পারছি যে তোমার মনের মধ্যে কি হচ্ছে, কিন্তু মনকে একটু শান্ত করো। দেখো সবকিছু তো তোমাকেই আগলাতে হবে। না 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 রাজ, আমি আর আগলাতে পারবো না রাজ, আর আগলাতে পারবো না। কি আগলাবো বলো তো, কি আগলাবো? যে আয়ুষকে আমি এতটা বিশ্বাস করতাম, সেই আয়ুষ আজ আমাকে এত বড় একটা কথা আড়াল করে গেল, এত বড় একটা মিথ্যে বললো। ওর এই একটা কথায় আমার গোটা পৃথিবী ভেঙে চুরে গেছে রাজ। দেখছো তো একটা মিথ্যের পরিণাম সবকিছু এলোমেলো করে দিল। আর এই একটা মিথ্যে প্রমাণ করে দিল যে আয়ুষের জীবনে আমার কোনো মূল্য নেই। মা, এসব তুমি কি বলছো? মা নয়, মা নয়, আমি তোমার কাছ থেকে মা ডাকটা শুনতে চাই না। তোমার কাছ থেকে মা ডাক শোনার আগে আমার মরে যাওয়া ভালো। আজ আয়ুষ এত বড় হয়ে গেছে রাজ, যে এত বড় একটা ঘটনা ও কত অনায়াসে আমার কাছ থেকে আড়াল করে গেল, ও কত অনায়াসে মিথ্যে বলে গেল। কি জানি এর আগে আরো কত কিছু আড়াল করেছে, আরো কত মিথ্যে বলেছে, ভগবান জানে। দিদি, যদি এই বাড়ির অন্য কেউ এরকম একটা অন্যায় করতো, এরকম একটা মিথ্যে বলতো, তাকে তুমি কি শাস্তি দিতে গো? না, মানে এই বাড়িতে তো সবার জন্য নিয়মটা এক। আমি যতবার অন্যায় করেছি ততবার আমি শাস্তি পেয়েছি, ঈশান যতবার অন্যায় করেছে ততবার শাস্তি পেয়েছে। আমি শিওর এই বাড়ির যেই হোক না কেন, এত বড় একটা মিথ্যে বললে, এত বড় একটা অন্যায় করলে তুমি তাকে এতক্ষণে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিতে। কিন্তু আয়ুষ তো তোমার বড় ছেলে দিদি, তোমার প্রাণ, তুমি তাকে কি শাস্তি দেবে? মীনাক্ষী, চুপ করো তুমি, একদম চুপ, একদম চুপ, চুপ করে থাকবে তুমি। চলো এসো, এইদিকে এসো। কামো করো না মীনাক্ষী, না হলে কিন্তু আমি, না হলে কি, না হলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। কি? ঈশান, আমি জানি তোমার এখানে কথা বলা সাজে না, কিন্তু তোমাকে ইন্টারফেয়ার করতেই হবে।